সকালবেলায় আমি আমার মেয়েকে স্কুল দিতে আসি, তো ওই গেটের সামনে দেখি প্রচুর জটাল। আমি এসে দাঁড়ালাম, তখন এসে দেখছি যে একটি ছেলে সে এসে জাতীয় সঙ্গীত চলছে, জাতীয় শ্লোক চলছে, সেই সময় দাঁড়িয়ে অকথ্য ভাষায় গালিগালাচ্ছে। এবং এখানকার যারা অভিভাবকরা দিতে এসছেন, অনেক মহিলারা এসছেন, তাদের সামনে এই গালিগালাজ করতে শুরু করে। ওকে অনেকে বারণ করে যে আপনি এরকম গালিগালাজ করবেন না, চলে যান। এতটাই মদ্যপ অবস্থায় রয়েছে যে কারো কথা না শুনে ওই বলার পরে আরও বেশি গালিগালাজ করতে শুরু করে এবং ও বলতে শুরু করে যে আমরা বিজেপির লোক, তৃণমূলের জামানা নেই, বিজেপির জামানা, এই দিয়ে। আমি বিজেপি ওকে কোনোদিন আজ পর্যন্ত আমি ওকে দেখিনি, এবং বিজেপির নাম ভাঙিয়ে এই কাজ করবে। আমার তো সন্দেহ হচ্ছে অন্য কোনো দল থেকে এভাবে আমাদের দলকে পুরস্কৃত করার চেষ্টা করা হচ্ছে। তৃণমূলের জামানা শেষ হয়েছে, এবার আমরা যেটা বলবো করব সেটাই হবে। সাত সকালেই বিদ্যালয়ের জাতীয় সঙ্গীত এবং জাতীয় স্তোত্র প্রার্থনা বিঘ্ন করে মদ্যপ এক যুবকের তাণ্ডব। শিক্ষার পরিবেশ কলুষিত করা চাঞ্চল্যকর ঘটনা নদিয়ার শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের সামনে। সকালে বিদ্যালয় শুরু হওয়ার আগে থেকেই এক অজ্ঞাত পরিচিত যুবক বিদ্যালয়ের সামনে অশ্লীল গালিগালাজ এবং মহিলা অভিভাবকদের উদ্দেশ্যে নানান খারাপ অঙ্গভঙ্গি শুরু করে। ঘটনাচক্রে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির মণ্ডল 3-এর সাধারণ সম্পাদক অঞ্জন বিশ্বাস। প্রথমে বিদ্যালয় কর্তৃপক্ষ, পরবর্তীতে শান্তিপুর পুলিশ প্রশাসনকে খবর দেন। মহিলাদের কটূক্তি করা অপরাধ তো রয়েছে, সাথে দলের বদনাম করার জন্য তার যাতে শাস্তি হয় সে বিষয়ে প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়েছে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। সব বছর মানে ভোর সকালবেলায় যেখানে জাতীয় সঙ্গীত এবং জাতীয় স্তোত্র পাঠ হচ্ছিল, সেই সময়ও বিরক্ত করছিল। কি বলবেন? দেখুন, সকালবেলায় আমি আমার মেয়েকে স্কুল দিতে আসি, তো ওই গেটের সামনে দেখি প্রচুর জটাল। আমি এসে দাঁড়ালাম, তখন এসে দেখছি যে একটি ছেলে সে এসে জাতীয় সঙ্গীত চলছে, জাতীয় শ্লোক চলছে, সেই সময় দাঁড়িয়ে অকথ্য ভাষায় গালিগালাচ্ছে। এবং এখানকার যারা অভিভাবকরা দিতে এসছেন, অনেক মহিলারা এসছেন, তাদের সামনে এই গালিগালাজ করতে শুরু করে। ওকে অনেকে বারণ করে যে আপনি এরকম গালিগালাজ করবেন না, চলে যান। এতটাই মদ্যপ অবস্থায় রয়েছে যে কারো কথা না শুনে ওই বলার পরে আরও বেশি গালিগালাজ করতে শুরু করে এবং ও বলতে শুরু করে যে আমরা বিজেপির লোক, তৃণমূলের জামানা নেই, বিজেপির জামানা, এই দিয়ে। আমি বিজেপি ওকে কোনোদিন আজ পর্যন্ত আমি ওকে দেখিনি, এবং বিজেপির নাম ভাঙিয়ে এই কাজ করবে। আমার তো সন্দেহ হচ্ছে অন্য কোনো দল থেকে এভাবে আমাদের দলকে পুরস্কৃত করার চেষ্টা করা হচ্ছে কিনা, তার একটা সঠিক তদন্ত হওয়া দরকার। তারপরে পুলিশ প্রশাসনকে খবর দিয়েছিলেন? সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করেছি, স্কুল থেকেও পুলিশকে ফোন করেছে, পুলিশ এসছেন, ওকে আমি তাকে তুলে নিয়ে। ওই যুবকের পরিচয় কি জানা গেছে? কোথায় বাড়ি? আমাকে বলছে যে ওর বাগানি পাড়ায় বাড়ি, ও নাকি বিজেপি করে। আমি আজ পর্যন্ত কোনোদিন বিজেপি তোকে দেখিনি। এরা হয়তো হঠাৎ বিজেপি, যারা 12টার পরে বিজেপি, তাদের মধ্যে কোনো বিজেপি হতে পারে। তো সে যাই করুক, সেটা মহিলারাও থাকেন এখানে, প্রচুর মহিলা, পুরুষ, মহিলারা বিশেষ করে মহিলাদের সামনে কেউ গালাগালি করছে। ও নিজেকে প্রমাণ করতে চাইছে। বাচ্চাদের একটা পরিবেশ, বাচ্চারা তখন জাতীয় শ্লোক, জাতীয় সঙ্গীত পাঠ হচ্ছে, তখন ওটা করছে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে, এবং অকথ্য ভাষায় গালিগালাজ। তো তারপর পুলিশ তাকে নিয়ে গেছে। পুলিশকে সমস্ত কিছু বলেছি। কি চাইছেন? চাইছি এর সঠিক তদন্ত হোক। এই যে বিজেপির নাম করে তৃণমূলের জামানা নেই, বিজেপির জামানা, আদৌ সে বিজেপি করে না, এটা কি অন্য কোনো চক্রান্ত কিনা? তাই আমি চাইবো সঠিক তদন্ত হয়ে তা বেরোক যে এটা কেন করা হয়েছে। আর এমনি এই মদ্যপান করে বিভিন্ন জায়গায় এই যে সমস্ত কর্মকাণ্ড করে থাকে অনেকে, তো সেগুলোর ব্যাপারেও তো সোচ্চার হবে না? একদম একদম, প্রতিটা বিষয়ে সোচ্চার হবো, কারণ এইটা তৃণমূলের একটা চক্রান্ত চলছে। এই যে মারধর, ডিম ছড়ে, আপনারা দেখেছেন ব্যানার্জিকে ডিম ছুড়েছে, আমাদের দলের কোনো লোক চলেনি। অলরেডি প্রমাণ হয়ে গেছে যে লাভলির লোক, তারা তৃণমূলের লোক, তারা অভিষেক যে ডিম ছুটছে, বিজেপি নামে বদনাম করা হচ্ছে। আমরা চাই এর সঠিক তদন্ত এবং এবার মানুষের চোখের সামনে আসুক যে বিজেপি কোনো অন্যায়ের রাজনীতি নয়, মানুষ প্রেম, প্রীতি, ভালোবাসার রাজনীতি বিজেপি করতে চাইছে। নাম পরিচয়? অঞ্জন বিশ্বাস, সাধারণ সম্পাদক, শান্তিপুর মণ্ডল 3। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার।
গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।